সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে পরস্পরের সাথে যোগাযোগ, তথ্যের আদান-প্রদান বেড়েছে। এতে যোগাযোগ যেমন সহজতর হয়েছে, তেমনি বেড়েছে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিওর অপব্যবহার। ফলে বাড়ছে ব্ল্যাকমেইলিং সহ নানা রকম হয়রানিও। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটলে ফেক আইডি খুলে বিভিন্ন গ্রুপ আর ইউটিউবে ছড়িয়ে পড়ছে অন্তরঙ্গ মুহূর্তের ছবি আর ভিডিও। অপমানে, লজ্জায় অনেকেই মনে করেন আত্মহননই তার মুক্তির একমাত্র পথ। কেননা প্রতিকার চাওয়া তো দূরের কথা, অনেক সময় লোকলজ্জার ভয়ে তা প্রকাশ্য মুশকিল হয়ে পড়ে। এমন ভুক্তভোগী আমাদের আশপাশের অনেকেই আছেন। হালের আতঙ্ক এ ধরনের সাইবার অপরাধের শিকার হতে পারেন যে কেউ। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় করণীয় কি? ঢাকা মহানগর পুলিশ এই ধরনের সমস্যার করণীয় সম্পর্কে জানিয়েছেন। জানতে চান? জানতে হলে আমাদের সাথেই থাকুন। অনলাইনে কি ধরনের হয়রানি হয়? ফেসবুক বা ইমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়া, ফেক আইডি খুলে আপত্তিকর ছবি, ভিডিও শেয়ার, উগ্র ধর্মীয় বা সন্ত্রাসবাদী লেখা এবং ছবি শেয়ার, অন্যকে ফাঁসানোর উদ্দেশ্যে বিকৃত তথ্য ও ছবির ব্যবহার, হুমকি দিয়ে টাকা আদায়, অনলাইনে প্রশ্ন ফাঁস ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, একান্তই যদি এ ধরনের সমস্যায় পড়ে যান তাহলে কোথায় অভিযোগ করবেন? প্রাথমিকভাবে আপনি অভিযোগ করতে পারেন আপনার নিকটস্থ থানায় অথবা ইমেইলে অভিযোগ জানাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে cyberunit@dmp.gov.bd এই ঠিকানায়। যদি আপনি পরিচয় গোপন রেখে অভিযোগ করতে চান সেটাও কিন্তু সম্ভব। আপনি পরিচয় গোপন রেখে অভিযোগ করতে চাইলে আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিএমপির কাউন্টার টেরোরিজম ডিভিশনের হ্যালো সিটি অ্যাপ্লিকেশন অ্যাপটি। এই অ্যাপের সাহায্যে পাঠাতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য এবং অভিযোগ, যা সম্পূর্ণ নিরাপদ এবং অপ্রকাশিত থাকবে। সরাসরি কথা বলার যদি প্রয়োজন বোধ করেন তাহলে চলে আসতে পারেন এই ঠিকানায়, 36 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা, যেটি ডিএমপির কাউন্টার টেরোরিজম ডিভিশনের সাইবার ক্রাইম ইউনিট কার্যালয়। কথা বলতে পারেন দায়িত্বরত কর্মকর্তার সাথে। এখন প্রশ্ন হলো, কিভাবে অভিযোগ করবেন? পুলিশের পরামর্শ অনুযায়ী সাইবার ক্রাইমের ঘটনার শিকার হলে দ্রুত অভিযোগ করা উচিত। অভিযোগের ক্ষেত্রে কিছু তথ্য ও প্রমাণ সাথে রাখা প্রয়োজন। সাইবার ক্রাইমের ক্ষেত্রে সংশ্লিষ্ট আলামতের স্ক্রিনশট, লিংক, অডিও বা ভিডিও, ফাইল অথবা সংশ্লিষ্ট কাগজপত্র। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অ্যাড্রেস বারের URLটি যেন দেখা যায়। তাছাড়া পুলিশের হ্যালো সিটি অ্যাপ ও ইমেইলের মাধ্যমে অভিযোগ জানাতে চাইলে এসব তথ্য প্রমাণের দিক অ্যাটাচ করে আপলোড করা যাবে। সরাসরি দেখা করে অভিযোগ জানানোর ক্ষেত্রে সফট কপি দেওয়া যেতে পারে। পরামর্শ নেওয়া যেতে পারে সাইবার ক্রাইম ইউনিটের দায়িত্বরত কর্মকর্তার সাথেও। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে কিছু কথা বলতে চাই। এই সমস্যার প্রতিরোধ কিন্তু নিজের কাছেই। কিভাবে জানতে চান? অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা যাবে না। ফেসবুকে নিজের ব্যক্তিগত তথ্য সবার জন্য উন্মুক্ত রাখা যাবে না। ফেসবুক প্রোফাইলের প্রাইভেসি সেটিংস চেক করুন। অন্য কারো পোস্টে আপনাকে ট্যাগ করার অপশন উন্মুক্ত রাখা যাবে না। প্ররোচিত হয়ে উস্কানিমূলক ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করবেন না। লগইন আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন এবং প্রতিবার ব্যবহার শেষে লগ আউট করুন। সন্দেহজনক কোনো ইমেইল বা মেসেজের উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। পরিচিত জনের বিপদের কথা জানিয়ে ইমেইল বা মেসেজ এলে সেটিকে বারবার যাচাই করুন এবং যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন। বিপুল পরিমাণ অর্থ লটারিতে জিতেছেন এমন ইমেইল বা মেসেজের উত্তর দেবেন না। এসব তথ্য সম্বলিত মেইল অনুসন্ধানে ভুয়া বলে প্রমাণিত হয়েছে। দর্শক, এই তো জানিয়ে দিচ্ছিলাম অনলাইন বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হলে আপনি সবচেয়ে কম সময়ে কি কি কার্যকরী পদক্ষেপ নিতে পারেন আপনার দিক থেকে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।